সকলকে জয় যিশু, সকলকে স্বাগত এবং ধন্যবাদ জানিয়ে প্রভুর বাক্য নিয়ে চলে আসলাম আরও একটা সুন্দর দিনে। প্রত্যেকটা দিনের মতন আজকের আরও একটা সময় পেয়েছি, তাই প্রভুকে অনেক ধন্যবাদ জানাই যে তিনি প্রত্যেকটা দিন আমাদের সঙ্গে রয়েছেন, প্রত্যেকটা মুহূর্ত আমাদের সঙ্গে রয়েছেন। আমরা যখনই তাকে স্মরণ করি তখনই তিনি আমাদের সঙ্গে থাকেন। তাই এটা মনে রেখো যে তিনি সদা প্রভু, তিনি মঙ্গলময়, তিনি সর্বদা আমাদের সহিত, তিনি আমাদের সঙ্গে সব সময় থাকেন। তাই আমরাও যেন সব সময় তার সঙ্গে যুক্ত থাকতে পারি। তো চলো আজকের ভিডিও শুরু করব। আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব আমি বলেছি, দেখো আমরা যদি প্রার্থনা না করি তাহলে আমাদের জীবনে এই ধরনের বিপদগুলো ঘটতে পারে। এবার প্রশ্ন হলো, প্রার্থনা না করলে কোন বিপদ আবার ঘটবে? প্রভু যিশুকে তো আমরা বিশ্বাস করি, আমরা তো বিশ্বাস করি, ওই বিশ্বাসেই আমাদের যথেষ্ট। প্রার্থনা করার প্রয়োজন পড়ে না, কারণ প্রভু আমাদের সঙ্গে থাকেন। এই কথাটা আমাদের সবারই মোটামুটি মনে হতে পারে। কথাটা দেখো, প্রথমত বলবো যে হ্যাঁ, তিনি আমাদের সঙ্গে সব সময় থাকেন, আমরা তাকে বিশ্বাস করি, এটা একদম বাস্তব। কিন্তু এইটাই যে শেষ কথা এটা না। কারণ আমরা যদি প্রার্থনা না করি, আমরা যদি ঈশ্বরের কাছে আমাদের প্রার্থনাগুলো না বলি, আমরা যদি আমাদের প্রার্থনায় তাকে স্মরণ না করি, তার কাছে প্রার্থনাতে যদি সমস্যাগুলো না জানাই, তিনি আমাদের উত্তর দিতে পারবেন না। কারণ তিনি কখনোই নিজের থেকে এসে আমাদেরকে সাহায্য করেন না যদি না আমরা তাকে ডাকি। দেখো, এমনটা ভেবো না যে তিনি আমাদের উত্তর দেন না, বা আমি এটা ভুল বললাম যে তিনি নিজের থেকে সাহায্য করেন না। এটা একদমই না। প্রভুর কাছে তুমি প্রার্থনা করবে, প্রভুকে তুমি তোমার সমস্যাগুলো জানাবে, প্রভুকে তুমি তোমার কথাগুলি বলবে, তোমার অন্তরের সমস্ত কথা তাকে জানাবে, আর তিনি তোমার কথা শুনে তোমাকে উত্তর দেবেন। এটাই ঘটে। কিন্তু আমরা যদি প্রার্থনা না করি, আর যদি শুধুমাত্র বলি যিশুকে আমি বিশ্বাস করি, আমি যিশুর সঙ্গে আছি, যিশু আমার সঙ্গে আছে, তিনি আমার অন্তরে আছে, তিনি আমার হৃদয়ে আছে, অথচ আমি প্রার্থনার সময় প্রার্থনা করি না, এটা কিন্তু কখনোর জন্যই সম্পূর্ণ হয় না প্রভু আমাদের সঙ্গে থাকাটা। কেন বললাম? কারণ ঈশ্বরের সঙ্গে আমাদের তো যোগাযোগ রয়েছে। তাই এই যে যোগাযোগ, এই যোগাযোগ তো প্রভু যিশু আমাদের সঙ্গে ঈশ্বরের মধ্যে করেছেন, অর্থাৎ মিডিয়েটর হিসেবে, মাধ্যম হিসেবে প্রভু যিশু রয়েছেন। আর তিনি বলছেন আমরা যেন প্রার্থনা করি, কারণ এই প্রার্থনার মধ্য দিয়ে ঈশ্বরের সঙ্গে যে আমাদের যোগাযোগ, সেই যে কানেকশান, সেই কানেকশানটা ধরে থাকে। একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলি, আজকের আমরা ইন্ডিয়াতে বসে আছি, আমরা আমেরিকার লোকের খবর পাই, তাকে ফোন করে খবর পাচ্ছি। এই যে ফোন, এই ফোনের মাধ্যম দিয়েই তো তার সঙ্গে আমি কথা বলতে পারছি। আজকে তোমার কোনো হয়তো বন্ধু কিংবা আত্মীয় থাকে আমেরিকায়, তুমি থাকো ভারতে, তুমি ভারতে বসে তার সঙ্গে মোবাইল ফোনে কথা বলছো। এই যে মোবাইল ফোনে কথা বলছো, তোমার সঙ্গে তার কথা হচ্ছে, এই যে কথা হওয়ার যে কানেকশন, এই কানেকশনটা কিন্তু একটা তারের মধ্য দিয়ে হচ্ছে, কিংবা এই বাতাসের মধ্য দিয়ে হচ্ছে, কিংবা টাওয়ারের মধ্য দিয়ে হচ্ছে। একদমই তাই। আবার যদি আমরা চিন্তা করি, আমেরিকা তো অনেক দূর, ভারতবর্ষে থেকেই এক রাজ্যের মানুষের সঙ্গে অন্য রাজ্যের মানুষের কথোপকথন, অথবা তুমি তোমার ঘরে থেকে তোমার প্রতিবেশী মানুষের সঙ্গে কথোপকথন করছো মোবাইলের মধ্য দিয়ে, আর তার কানেকশনটা জুড়ে দিচ্ছে একটা তার। এই তার যদি বিচ্ছিন্ন হয়ে যায়, তুমি কিন্তু আপন প্রান্তের মানুষের কথা আর শুনতে পারবে না। ঠিক তেমনভাবেই সেও তোমার কথা কিন্তু তখন শুনতে পাবে না, কারণ যেই মাধ্যম দিয়ে কথা বলছি তার তো তারটাই কেটে গেছে, তার তো তারটাই বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। তাহলে আর সেই মাধ্যমটা কি করে সেখানে কাজে লাগবে? একদমই তাই। আর আমি এটাই বলতে চাই যে যখন ঈশ্বরের সঙ্গে আমাদের সম্পর্ক আছে, তখন সেখানে মোবাইল হিসেবে যিনি কাজ করছেন তিনি হলেন প্রভু যিশু। তার কারণ ঈশ্বরের সঙ্গে মানুষের কথা হচ্ছে কিসের দ্বারা? প্রার্থনার দ্বারা। আর সেই প্রার্থনা হলো মোবাইল ফোনের তার বলতে পারো। একদম সহজভাবে বলছি, অর্থাৎ ঈশ্বরের সঙ্গে মানুষের সম্পর্ক, সেখানে মোবাইল ফোন হলেন প্রভু যিশু, যার মধ্য দিয়ে আমাদের কথা হয়, যিনি আমাদের প্রার্থনা ঈশ্বরের কাছে পৌঁছে দেন। আর সেখানে তার হলো আমাদের প্রার্থনা। যদি এই প্রার্থনাই না থাকে তাহলে তিনি কি কাজ করবেন? একদম সহজভাবে এটাই বলতে চাইলাম। কাজেই শুধুমাত্র বিশ্বাস করলেই যে হবে এমনটা না। মোবাইল ফোন তো আছে, যদি সে চালুই না থাকে, তাকে যদি চালুই না করি, সিমই যদি না ভরি, তাহলে আমার মোবাইল ফোন থেকে কী লাভ? আমার ঘরে লাইট আছে, পাখা আছে, কিন্তু বিদ্যুৎ নেই,
তাহলে লাইট, পাখা, টিভি, এসি, ফ্রিজ এগুলো থেকেই বা কী হবে যদি বিদ্যুৎটাই না থাকে? আমাদের বিশ্বাস আছে ঠিক, কিন্তু আমাদের যদি প্রার্থনা না থাকে তাহলে আমরা কিন্তু মজবুত হতে পারবো না। আর এই যদি প্রার্থনা না করি তাহলে অনেক রকমের বিপদ আমাদের জীবনে আসতে পারে। একদম সত্য কথা, একেবারে সত্য কথা। আর এটা বাইবেলের অনেক জায়গায় এমন অনেক ঘটনা রয়েছে যে প্রার্থনা না করার ফলে অনেক কিছু ঘটেছে। পুরো বাইবেল পড়তে গেলে দেখা যাবে, কিন্তু এত কিছু আজকের আমরা শেয়ার করব না, তাই খুবই সামান্য বলতে চাই। তোমরা অবশ্যই ভিডিওটি শোনো আর ভিডিওটি সকলের কাছে পৌঁছে দিও। যদি ভালো লেগে থাকে তোমরাও বলো যে ভিডিওটি কেমন লাগলো, কারণ শুধু ভালো লাগাটাই যদিও গুরুত্বপূর্ণ বিষয় নয়, এগুলো শুনে আমাদের মেনে চলা, এগুলো পালন করাই আমাদের গুরুত্বপূর্ণ বিষয়। তো প্রথমত বলবো, প্রভু যিশু কিন্তু আমাদের প্রার্থনা করতে বলেছেন। একদমই তাই, কারণ আমরা যখন যিশুর শেখানো প্রার্থনা করি, যারা যারা আমরা করি যিশুর শেখানো প্রার্থনা যে আছে, হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, এই যে প্রার্থনাটি এখানেই কিন্তু প্রভু যিশু শিখিয়েছেন যেন আমরা প্রার্থনা করি। কারণ তিনি বলছেন প্রার্থনা করো যেন পরীক্ষায় না পড়ো। একদমই তাই, বলছে প্রার্থনা করো যেন পরীক্ষায় না পড়ো। ইভেন প্রভু যিশু যখন গেতসিমানি বাগানে সেই রাতে প্রার্থনায় গিয়েছিলেন, তিনি তার শিষ্যদের কাছে এসে ফিরে কি বলেছিলেন দেখো, তিনি কিন্তু এসে পিতরকে বলেছিলেন যে তোমরা কি একটা ঘন্টাও জেগে থাকতে পারো না? বলছেন তোমরা জাগিয়া থাকো এবং প্রার্থনা করো যাতে প্রলুব্ধ না হও, কারণ আত্মা ইচ্ছুক বটে কিন্তু মাংস দুর্বল। প্রভু যিশু এই কথাটি বলেছিলেন, জাগিয়া থাকো, প্রার্থনা করো যাতে প্রলুব্ধ না হও, কারণ যাতে পরীক্ষায় না পড়ো। আর দেখো পিতর কিন্তু সেই পরবর্তীকালে গিয়ে প্রভু যিশুকে 3 বার অস্বীকার করেছিলেন। অর্থাৎ পিতর সে বলেছিল আমি প্রভু তোমাকে কখনো ছাড়বো না, বাকিরা ছেড়ে গেলেও আমি ছাড়বো না, কিন্তু এই পিতরই পরে গিয়ে কিন্তু প্রভু যিশুকে 3 বার অস্বীকার করেন। তার আগে যখন ওই রাতে প্রভু যিশু প্রার্থনায় যান, তখন তাদেরকে বলেছিলেন জাগিয়া থাকো, প্রার্থনা করো যাতে প্রলুব্ধ না হও। তাই প্রথম বিষয় হলো, যদি আমাদের প্রার্থনা না থাকে জীবনে, আমরা পরীক্ষায় পড়বো। আর সেই পরীক্ষা আমাদের দিকে নানানভাবে আসতে পারে, অনেক খারাপ সময়ের মধ্য দিয়েও আসতে পারে। তাই যদি প্রার্থনা না থাকে সেই পরীক্ষা থেকেও হয়তো আমরা মুক্ত হতে পারি। এমনটা না যে প্রার্থনা আছে আর পরীক্ষা আমার জীবনে আসবে না, আসবে, আমি সেটা বলিনি। যদি সেটাই হতো তাহলে পরীক্ষা শব্দটাই এখানে আসতো না, তাহলে আমরা জানতামই না পরীক্ষা কি। আমি বলছি কি, পরীক্ষায় যাতে না পড়তে পারি, পরীক্ষায় যেন না পড়ে যায় তার জন্য প্রার্থনা থাকো। প্রভু যিশু সেটাই বলছেন, যাতে প্রলুব্ধ না হও তার জন্য প্রার্থনা করো। কারণ আমরা যদি ঈশ্বরকে বিশ্বাস করি তাহলে আমাদের মন্দতাকেও বিশ্বাস করতে হবে। এমনটা না যে আমি ঈশ্বরকে বিশ্বাস করি অথচ আমি বলবো যে ভূত বলে কিছু নেই। আমি ঈশ্বরকে মানছি অথচ আমি বলে বেড়াচ্ছি ভূত বলে কেউ হয় না, ওগুলো মানুষের মনের রোগ, ওগুলো মানুষের নানান রকম চিন্তা ভাবনা। এটা কিন্তু ঠিক না। যদি সেটাই হয় তাহলে ঈশ্বরকেই বা আমরা কেন মানছি? তিনি পজিটিভ দিক বলে, তাহলে নেগেটিভকে কেন মানছি না? এই জগৎ তো দুটো নিয়েই গঠিত, নেগেটিভ আর পজিটিভ নিয়ে। আমাদের দিক থেকে, মানবীয় দিক থেকে মানুষকে দেখলেও তাই, মানুষের দুটো দিক, একটা তার একেবারে জৈবিক দিক বা পার্থিব দিক বা এই দেহের দিক, আর এক দিক হচ্ছে তার কি আত্মিক দিক, যেই দিক কোনোদিনও ক্ষয় হয় না, আর যেই দিক ক্ষয় হবে তা হলো তার এই পার্থিব দিক। এই দুই দিক নিয়েই মানুষ। সেই কারণের জন্য আমরা এটা যেন না বলি যে যিশু আছেন, কোনো নেগেটিভিটি আমাকে স্পর্শ করতে পারবে না, অথবা যিশু আছে, যিশুই আছেন, ঈশ্বরই আছেন, আমি ঈশ্বরকে মানি, আমি ভগবান বিশ্বাস করি, কিন্তু আমি ভূত বিশ্বাস করি না, কারণ আমি বিশ্বাস করি ওগুলো মানুষের মনের রোগ। এরকম যদি বলি তাহলে এটা আমরা ভুল ভাবছি। তুমি যদি ঈশ্বর মানো তাহলে এটাও তোমাকে জানতে হবে যে মন্দতাও এই জগতে রয়েছে, আর যার কারণের জন্য প্রভু যিশু বলে শিখিয়েছেন আমাদের প্রার্থনা করো যাতে প্রলুব্ধ না হও। অর্থাৎ প্রলোভন, প্রলুব্ধতা, লোভ, এই সমস্ত পরীক্ষা যখন আমাদের জীবনে আসে তা ঈশ্বর থেকে আসে না। এটার জন্যই প্রভু শিখিয়েছেন যে তোমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করো যেন দিয়া বলে সেই সমস্ত প্রলুব্ধতা অথবা
মন্দ আত্মার সমস্ত প্রলোভতা, যা নেগেটিভিটি, সেই সমস্ত প্রলোভন যেন আমাদের জীবনে না আসে, আর আসলেও যেন আমরা সেই ফাঁদে পড়ে না যাই, তার জন্য প্রার্থনা করো। কারণ বিপদ যে বললাম না, কোন দিক থেকে আসে আমরা বুঝি না। সেই বিপদ অনেক সময় অনেক রকমভাবে আমাদের জীবনে খারাপ দিকগুলো নিয়ে আসে। যখন বিপদে পড়ে যাই তখন চিন্তা করি যে সত্যিই কত খারাপ ঘটছে আমাদের সঙ্গে। তাই বিপদ তো আসবেই, কিন্তু বিপদে যেন পড়ে না যাই, এই কারণের জন্য প্রার্থনা করো। প্রার্থনা থাকলে আমরা প্রলোভনকে এড়িয়ে চলতে পারবো, পরীক্ষাকে এড়িয়ে চলতে পারবো। পরীক্ষা আসলেও তখন আমাদের সেই জোর থাকবে যে আমি প্রভু যিশুকে বিশ্বাস করি, আমার প্রার্থনাতেই আমি সমস্ত কিছু পাবো, আর আমি প্রার্থনা করব যখন আমি তাতেই রক্ষা পাবো। এই জোর আমাদের থাকবে, এই বিশ্বাস তখন মজবুত হবে যদি প্রার্থনা থাকে। আর যদি প্রার্থনাশীল জীবন না থাকে, তখন আমরা চিন্তা করব এই যে আমার জীবনে এত বিপদ আসছে, আমি কোথায় গেলে উদ্ধার পাবো। তখন চিন্তা করব এই বিপদ থেকে আমাকে কে উদ্ধার করবে, কে রক্ষা করবে। কিন্তু অথচ দেখো, তুমি প্রভু যিশুকে বিশ্বাস করো, তুমি নাকি প্রভু যিশুকে জানো। তাহলে তুমি যদি তাকে বিশ্বাস করো, তোমার সেই জোর কেন নেই যে আমাকে প্রভুই রক্ষা করবেন? কেন নেই? তার কারণ একটাই, তোমার জীবনে প্রার্থনা নেই। আর যেহেতু প্রার্থনা নেই, সেই কারণের জন্য তোমার বিশ্বাসের ভিত মজবুত নয়। তাই প্রার্থনা করো যেন সেই বিপদ থেকে আমরা এড়িয়ে যেতে পারি। আমরা আরও দেখতে পাই জোনার জীবন, যখন জোনাকে সদাপ্রভু ঈশ্বর আহ্বান করলেন তার বিশেষ কাজের উদ্দেশ্যে, যখন তিনি জোনাকে মনোনীত করলেন, যখন তিনি জোনাকে ডাকলেন, এই যে সদাপ্রভুর আহ্বানকে কিন্তু জোনা এড়িয়ে যেতে চেয়েছিলেন, এড়িয়ে অন্য দেশে পালাতে চেয়েছিলেন, অর্থাৎ ঈশ্বরের চোখের সামনে থেকে বহু দূরে। কিন্তু জোনা কি আগে এটা বোঝেনি ঈশ্বর যেই দিকেই সে যাক না কেন ঈশ্বর তাকে দেখতে পাবেন? জোনা কি এটা জানতেন না যে আমি যেই স্থানে যাই না কেন প্রভু আমাকে দেখতে পাবেন? কিন্তু সেটা হয়তো ওই সময়ের জন্য জোনার মনে ছিল না, আর সে প্রভুর হাত থেকে পালানোর জন্য বহু দূর শহরে চলে যাচ্ছিলেন। কিন্তু অদ্ভুতভাবেই দেখো, তার কিন্তু বিপদ এসেছিল। হ্যাঁ, সেই বিপদ তাকে পরীক্ষা করার জন্য এসেছিল, তাকে শিক্ষা দেওয়ার জন্য এসেছিল, তার মন পরিবর্তনের জন্য এসেছিল। হয়তো প্রভুই সেই বিপদ তাকে দিয়েছিলেন যেন সে বোঝে। কিন্তু এসেছিল তো, যদি এক বাক্যে সে প্রভুর আহ্বানকে গ্রহণ করতেন, তাহলে তার জীবনে সেই সমস্যাটা আসতো না, তার জীবনে সেই অনুতাপের সময়টা আসতো না। হয়তো সে তখন প্রভুর বাধ্য সন্তান হয়েই প্রভুকে গ্রহণ করতেন। কিন্তু জোনা সেটা করেনি, সেই সময়ের জন্য জোনা অবাধ্য হয়েছিল। আর তার এই অবাধ্যতার কারণে কিন্তু তাকে সমস্যায় পড়তে হয়েছে। সমস্যাটা কী ছিল? যেই নৌকা করে সে পালাচ্ছিল অন্য দেশে, সেই নৌকা নিয়ে যখন সমুদ্রের মাঝে আসে, তখন বিশাল ঝড় ওঠে, নৌকা ডুবি অবস্থায় চলে যায়। আর যখন নৌকা থেকে জোনাকে সমুদ্রে ফেলে দেওয়া হয়, তখন আবার সব শান্ত হয়ে যায়। আর তারপর তো আমরা সবাই জানি এক বিশাল মাছের উদরে সে 3 দিন 3 রাত ছিল। কিন্তু বিষয়টা তা নয়, বিষয়টা হলো সে প্রভুর কথা শোনেনি, সে অবাধ্যতা করেছিল, আর যার জন্য তাকে বিপদে পড়তে হয়েছে। ওই সময় যদি সে প্রার্থনা করত, প্রভুকে যদি বলতো যে প্রভু আপনি আপনার ইচ্ছা আমাকে বলুন, আমি আপনার কথা শুনবো, তাহলে কিন্তু এই সমস্যা তার জীবনে আসতো না, বরং সে ঈশ্বরকে এড়িয়ে যেতে চেয়েছিল। আমরা যখন প্রার্থনা না করি, আমরা তখন ঈশ্বরের রবকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করি। আমরা যখন প্রার্থনা না করি, তিনি কি বলতে চান তা আমরা শুনতে চাই না, কারণ আমরা এটা জানি তিনি আমার জন্য যেটা বলবেন হয়তো আমার সেটা পছন্দ হবে না, তাই আমরা শুনতে চাই না। তাই অনেক সময় আছে যখন আমার প্রার্থনা করার দরকার, তবুও আমরা প্রার্থনা করি না। আমরা অন্য মানুষের কথা শুনি, অন্য লোকের সঙ্গে আলোচনা করি, তবু আমরা প্রার্থনা করি না। একটা বিষয় নিয়ে অনেক মানুষের সঙ্গে হয়তো আমরা আলোচনা করি, তবু আমরা প্রার্থনা করি না। এটা কিন্তু আমাদের জন্য ঠিক নয়। তাই বিশ্বাসীর জীবনে প্রার্থনা থাকাটা বাধ্যতামূলক, কারণ আমরা ঈশ্বরের আরাধনা করি কিভাবে? তার স্তুতি আরাধনার মধ্য দিয়ে, তাকে ধন্যবাদের মধ্য দিয়ে, তার কথা স্মরণ করে, তার কথা চিন্তা করে, তার কথা মানুষের কাছে বলে। যখন আমরা গান করি, প্রার্থনা করি, রবিবারে প্রার্থনায় যাই, তখন আমরা তার আরাধনা করি, তার স্তুতি করি, তাই তো? তার ধন্যবাদ করি, তার প্রশংসা করি। যদি বলি তাকে আমরা এইভাবেই পূজা করছি, এই পূজাতে ধূপ ধুনো লাগছে না, এই পূজাতে আমাদের প্রার্থনায় সুগন্ধিযুক্ত ধূপ হয়ে ঈশ্বরের কাছে যাচ্ছে, এ কথা বাক্য বলছে, আমি বলছি না,
তাহলে আমরা যদি প্রার্থনা না করি তাহলে তাকে পূজা করব কিভাবে? যদি তাকে ধন্যবাদ না দিই তাকে আমরা পুজো করব কি করে? কারণ তিনি তো ঈশ্বর, ঈশ্বরকে তো সবাই সবসময় পুজোই করে। তিনি তো আমাদের দেবতা, তিনি আমাদের ঈশ্বর, যাই বলো না কেন তার আরাধনা করি আমরা, তিনি আমাদের আরাধ্য ঈশ্বর, তাকে আমরা পূজা করি। আর এই পুজোতে যে ধূপ লাগে, প্রত্যেক পুজোতেই ধূপ লাগে আমরা জানি। যদি বাইবেল দেখি, বাইবেলেও পুরাতন নিয়মে এই সময় এই ধূপের বিষয় ছিল। ইভেন আমরা যখন নিজেরা আগে ঠাকুর দেবতার আরাধনা করতাম, মূর্তি পূজা করতাম, সেই ধূপকাঠি আমরা তখনও জ্বালাতাম, সান্ধ্যকালীন ধূপ আমরা দিতাম, সবটাই করতাম। তেমনই ঈশ্বরের কাছে আরাধনা করতেও ধূপ লাগে, আর সেই ধূপ হয় আমাদের প্রার্থনা। যখন আমরা প্রার্থনা করি সেই প্রার্থনা সুগন্ধিযুক্ত ধোঁয়া হিসেবে, সুগন্ধিযুক্ত ধূপ হিসেবে প্রভুর কাছে পৌঁছায়। তাহলে বলো, যদি জীবনে প্রার্থনা না থাকে তাহলে কি বিপদ আসবে না? যদি জীবনে প্রার্থনা না থাকে তাহলে কি প্রলোভন আসবে না? এইরকম প্রলোভন আমাদের জীবনে অনেক আসে। আমি আরও একটা বলতে চাই, যখন আমরা প্রার্থনা করব না, আমাদের জীবনে হয়তো কোনো রকম জাদুবিদ্যা বা বিভিন্ন বশীকরণ, বিভিন্ন মন্ত্রতন্ত্র, এই সমস্ত প্রলোভনেও আমরা পড়তে পারি। হ্যাঁ, পড়তে পারি, এটা অস্বাভাবিক কিছু নয়। বাইবেলের কথা বলছে, যদি আমরা প্রথম সমুয়েল পড়ি আমরা সেখানেই দেখতে পারবো। আমরা ছোট্ট করে একটু জানি, এই যে বললাম সমুয়েল, এই সমুয়েলকে তো তার মা হান্না, সে তো ঈশ্বরের কাছ থেকেই পেয়েছিল। তারপর সে ঈশ্বরের কাছেই তার পুত্রকে সঁপে দেয়। সমুয়েল ছিল একজন ভালো মানুষ, সে কিন্তু নিজের জীবনে ঈশ্বর ভক্তি ছিলেন এবং সে খুব ভালো ছিল, সে একজন ভালো মানুষও ছিলেন, এবং শেষ বয়সে তিনি স্বাভাবিকভাবেই তার মৃত্যু হয়। এই সমুয়েলের পর তার যে দুই পুত্র ছিল, তার দুই পুত্র, সমুয়েলের দুই পুত্র সমুয়েলের মতো ভালো রাজা ছিল না। তারা খারাপভাবে কথা বলতো, মানুষের থেকে অর্থ আদায় করে বিচার ব্যবস্থাকে বদলে দিত, অর্থাৎ ধূর্ত মানুষ ছিল। তো ওই সমুয়েলের পর রাজা হিসেবে তার দুই পুত্র নয়, তার একজন শিষ্যকে তিনি ঈশ্বরের নির্দেশে মনোনীত করলেন, আর সেই শিষ্যের নাম ছিল কে? শাউল। এই শাউল কিন্তু তার জীবনের শুরুর দিকে অত্যন্ত ভালো মানুষ ছিলেন, কিন্তু যত দিন যায় সে একজন স্বার্থপর, অবাধ্য, ঈর্ষা, ন্যায়পরায়ণহীনতার মধ্য দিয়ে জীবন কাটায়, অর্থাৎ ঈশ্বরের অবাধ্য সে হয়ে পড়ে। আর শেষ পর্যন্ত গিয়ে দেখা যায় এটাই, যখন সে নিজের জীবনকে বাঁচাতে চায় যুদ্ধ থেকে, ঈশ্বরের কাছে প্রার্থনা করে করেও সে উত্তর পায়নি। কোনো উত্তর কারোর মাধ্যম দিয়ে পায়নি, কোনো ভাববাদীর মাধ্যম দিয়ে নয়, কোনো মানুষের মাধ্যম দিয়ে নয়, কোনো মাধ্যম দিয়েই সে ঈশ্বরের কাছে প্রার্থনার উত্তর পায়নি। যদি আমরা প্রথম সমুয়েল তার 15 অধ্যায় থেকে পড়ি আমরা জানতে পারবো পুরো কাহিনী। শাউল কিন্তু কোনো উত্তর ঈশ্বরের কাছ থেকে পাননি। কেন পাননি? কারণ সে ঈশ্বরের বিরুদ্ধে অবাধ্যতা করেছে, ঈশ্বরের বিরুদ্ধে সে কাজ করেছে, সে দাউদকে ঈর্ষা করেছে, সে অনেক খারাপভাবে জীবনে এগিয়েছে। এই কারণের জন্য ঈশ্বর তাকে কোনো উত্তর দেননি। আর তার জন্য সে কি করেছে? সে ডাইনি বিদ্যা বা জাদুবিদ্যা যারা করে, সেই মায়াবিদ্যা, ডাইনি বিদ্যার ওপর নির্ভর করেছে। সে মন্দ আত্মাকে আহ্বান জানিয়েছে, সে মন্দ আত্মার দ্বারা ভবিষ্যতের কথা জানতে চেয়েছে, কিন্তু তবুও ঈশ্বরের কাছে সে ক্ষমা চায়নি যে প্রভু, আমি অনুতপ্ত আমার ভুলের জন্য, আমি ভুল করেছি, অবাধ্য করেছি, আমাকে ক্ষমা করো। যদি সে ক্ষমা চাইতো তাহলে সে উত্তর পেত, কিন্তু সে ক্ষমা চায়নি, তার প্রার্থনাও করেনি, তার প্রার্থনার দ্বারা অনুতপ্ত হয়নি। আর যার ফলে কি? সে মন্দ শক্তির ওপর নির্ভর করেছে, মন্দ আত্মার উপর নির্ভর করেছে, সে পাতাল থেকে আত্মাকে আহ্বান জানিয়েছে। আর পরবর্তীকালে দেখা যায় সেই সমুয়েলের যেই শিষ্য শাউল, তার মৃত্যু কিন্তু স্বাভাবিকভাবে হয়নি। তাই শুরুতেই যদি সে ঈশ্বরের কাছে প্রার্থনা করে ভুলের জন্য অনুতপ্ত হতো, প্রভু তাকে ক্ষমা করে দিতেন, কিন্তু সে অনুতপ্ত হননি। আর যার জন্য ডাইনি বিদ্যার উপর নির্ভর করায় সে প্রভুর বিরুদ্ধে আরও অন্যায় করেছে, সে প্রার্থনা করেনি। আর এখান থেকে দেখো, প্রার্থনা করেনি বলে খারাপ কাজে সে জড়িয়ে পড়ে, প্রার্থনা করেনি বলে সে মন্দ শক্তির ওপর নির্ভর করে। কিন্তু ঈশ্বর তো চান না যেন আমরা এটা করি, কারণ আমাদের মধ্যে এত উদ্ধত থাকা উচিত নয় যে আমি প্রভুর বিরুদ্ধে অন্যায় করছি, আমি পাপ করছি, অবাধ্যতায় চলছি, মানুষের হত্যা করছি, মানুষের ক্ষতি করছি, তবুও আমি ওইভাবেই চলবো। ঈশ্বরের বিরুদ্ধে এত অবাধ্যতা থাকা, এত উদ্ধত থাকা উচিত নয়।
সেখানে একজন নরম মানুষের প্রয়োজন পড়ে। আর সেই নরম মানুষ কেমন হবে? সেই নরম মানুষ হবে নম্র মানুষ। নরম মানে তাকে আঁচড়ানো যাবে, কামড়ানো যাবে এমনটা না, সে হবে নম্র মানুষ। তার অনুতাপ হৃদয় থাকবে, যেটা কিনা আমরা প্রথম রাজাবলী তার 21 অধ্যায় যখন পড়েছিলাম আমরা জেনেছিলাম সেই যে আহাব ছিল, সেই আহাব রাজা নিজের ভুলের জন্য কিন্তু অনুতাপ করেছিল, আর যার জন্য সে ক্ষমা পেয়ে গিয়েছিল, উপবাস করেছিল, প্রার্থনা করেছিল। তাই জন্য বলছি এই প্রার্থনা করাটা আমাদের জীবনের জন্য খুব গুরুত্বপূর্ণ। ঈশ্বর আমাদের এই প্রার্থনার দ্বারা আমাদের বিপদ থেকে রক্ষা করে। তাই তো বারবার বাইবেলে বলা আছে, যখন তুমি অসুস্থ হও তখন তুমি প্রার্থনা করো, যখন তুমি একা থাকো তখন তুমি প্রার্থনা করো, যখন তুমি কোনো বিষয় নিয়ে উদ্বিগ্ন দুশ্চিন্তায় তখন ঈশ্বরের উপরে নির্ভর করো আর প্রার্থনা করো। কারণ এটা আমরা জানি প্রার্থনার মধ্য দিয়ে প্রভু আমাদের উত্তর দেন। তাই যেই সমস্যা আসুক না কেন আমরা প্রার্থনা করব। প্রভু যিশু আমার সঙ্গে আছেন, আমি ভয় পাবো না, আমার বিশ্বাস থেকে আমি সরবো না, এটা যেমন সত্য তেমনি প্রার্থনা করাটাও সত্য। প্রার্থনা যদি না করি তাহলে আমাদের বিশ্বাসের ভিত মজবুত হবে কি করে? ঈশ্বরের সঙ্গে যে আমাদের সম্পর্ক, সেই সম্পর্ক সঠিকভাবে থাকবে কি করে? তাই প্রার্থনা তো আমাদের করতেই হবে। যদিও বিশ্বাসীরা তার বিশ্বাস হেতুই বাঁচিবে, এ কথা সত্য, এ কথা বাইবেল বলছে, তবু এটা মনে রাখা উচিত যে যখন আমরা আমাদের বিশ্বাসের জোরেই বাঁচব তখন সেই বিশ্বাসের জন্যই আমাদের প্রার্থনা থাকুক, যেন আমি আরও প্রভুকে বিশ্বাস করতে পারি, যেন আমার বিশ্বাসের ভিত আরও গভীরভাবে মজবুত হয়, যা কোনো দিনের জন্য যেন না টলে যায়, এতটুকুনিও যেন ফাঁক না থাকে। আমি যেন পরীক্ষায় না পড়ি, আমার জীবনে প্রভু যিশু কার্য করবেন সেই অপেক্ষায় আমি থাকি, এর মাঝে কোনো জাদুবিদ্যা বা মায়াবিদ্যার দ্বারা আমি যেন পরীক্ষায় না পড়ি। আবার আমরা জ্যোতিষীদের কাছে যাই ছুটে ছুটে, আমরা মনে করি যে প্রার্থনা তো আমি করেছি, প্রভু উত্তর দেবেন, তিনি যখন দেবেন, আমি একটু গিয়ে হাতটা দেখিয়ে আসি, এটা তো আর ঈশ্বর জানতে পারছে না। এই পরীক্ষাতেও আমরা যেন পড়ে না যাই, কারণ এই পরীক্ষাও যদি তোমার জীবনে আসে জানবে সেখানেও তোমার প্রার্থনা করা উচিত, কারণ তুমি ঈশ্বরকে বিশ্বাস করো, মানুষকে না, তাই না? তাহলে মানুষের করা কাজের উপরে কেন নির্ভর করছো? যেখানে প্রভু তোমার জন্য কিছু করবেন, যেখানে প্রভুর কাছে প্রার্থনা করে তুমি অপেক্ষা করছো, সেখানে কেন মানুষের উপরে নির্ভর করবে? তাহলে তোমার বিশ্বাসের ভিতটা কোথায়? এই ভিতটা মজবুত করার জন্যই প্রার্থনা করতে হবে, যেন কোনোভাবে কোনো কিছুর বিনিময়, কোনো কিছুর দ্বারা যেন প্রার্থনা থেকে সরে না যায় এবং আমাদের বিশ্বাসের ভিত যেন নড়ে না যায়। অবশ্যই মাথায় রেখো এবং প্রার্থনা করে চলো। তো চলো এখানে শেষ করছি, সকলে সুস্থভাবে থেকো। জয় যিশু, প্রেজ দ্য লর্ড।